আমাকে হুজুর বললেন আগামীকালকে তোমার বাড়িতে যাব, টিকিট নিয়ে আসলাম। হুজুরকে বললাম এই যে হুজুর 2 টিকিট। বলে খুব ভালো হয়েছে, ভালো হয়েছে। সকালবেলায় এমন ঝড় আর তুফান, আমি মনে মনে কিছুটা খুশি হয়েছি যে ঝড় আর তুফানের উসিলায় আমি মনে বেঁচে গেছি। কারণ পুরা রাস্তায় কি পরিমাণ বেয়াদবি হয় আর কি পরিমাণ শাস্তির কবলে পড়তে পারি এটা আল্লাহই ভালো জানে। হযরত তো বহুত চৌকান্না দিলওয়ালা আল্লাহওয়ালা বুজুর্গ, বাঁচতে পারলেই তো ভালা এই যন্ত্রণা থেকে। এই চিন্তা ছাত্র মানুষ হিসাবে মানুষের এই ছোটবেলায় যা হয় আর কি। তো যখন ঝড় তুফান শুরু হয়ে গেছে তখন চিন্তা করলাম যে বাইসা মনে হয়ে গেছি। ঝড়ের ভিতরে 8টা সাড়ে 8টার দিকে আনুমানিক হজরতের কামরায় গিয়ে বললাম, হজরত সাংঘাতিক ঝড়, অসুবিধা কি? ঝড়ের কাম ঝড়ে করবো, আমগর কাম আমরা করবো। কথাটা বুঝেন? সাংঘাতিক ঝড়, অসুবিধা কি? আমি বললাম তাইলে কি হুজুর যাওয়া ঠিক আছে? বাহা তাহলে তো হুজুর এখনই রওনা দেওয়া লাগে। আমি তো রেডি। একটা বেবি ট্যাক্সি ডাক দিলাম। হযরত বললেন গাড়িতে ওঠার আগে কাম আছে। এই দেখেন কামকে কেমনে শুরু করে, ভর্তা বানায় ফালাইছে কেমনে দেখেন। আমাকে বললেন 2টা পলিথিনের ব্যাগ লও, কালারিং ব্যাগ চলবে না, সাদা কালার, ভিতর থেকে বাহিরে সব দেখা যায়, বাহির থেকে ভিতরে সব দেখা যায়, এরকম ব্যাগ লিবা। ঘটনা কি? ব্যাগ নিলাম 2টা। একটা ব্যাগের মধ্যে বদনা ঢুকাও, আর একটা ব্যাগের ভিতরে 1 থেকে 1.5 কেজি পরিমাণ মাটির ঢিলা ঢুকাও। ঢিলা কই যে আমার খাটের নিচে আছে। ঢিলা ঢুকাইলাম, আর একটার মধ্যে বদনা ঢুকাইলাম। আপনারা আমার কথা বুঝতেছেন তো? ঢুকাইলাম। এবার চলো হুজুর আমার একখান কথা। আমি বললাম হুজুর একটু গাড়িতে উঠবার আগে হুজুর একটু কথা আছে। কারণ আমার তো মান ইজ্জত যা আছে সব নষ্ট হইব, এটা আমার মধ্যে একটা ভাব এসে গেছে। আমি দাওরায়ে হাদিস পড়ি, আমি আলেম হয়ে যাইতেছি, এই বদনা নিয়া আন্তনগর ট্রেনের মধ্যে হাঁটমু, সবাই আমার বদনা দেখবে, ডিলা দেখবে, মাটি দেখবে, মানিজ্য যা কামাইছি সব তো শেষ। হুজুরকে বললাম হুজুর একটা কথা আছিল হুজুর। আর ভয়ে ভিতরের নারী বুড়ি কাঁপতেছে তখন। কি কথা বলো? বললাম হুজুর আপনি তো বিদেশে থাকেন, বাংলাদেশের ট্রেনে তো হুজুর আপনার ওঠা হয় না, এই জন্য মনে হয় আপনার অভিজ্ঞতা নাই। বাংলাদেশের যে ট্রেনের টিকিট আমি কাটছি হুজুর, ওই ট্রেনের প্রত্যেকটা বগিতে টয়লেটও আছে, টয়লেটের ভিতরে হুজুর বাথরুমে বদনাও আছে হুজুর, এই বদনাটার দরকার নেই। আর আমি হুজুর ডিলার দরকার নাই হুজুর, ডিলার তো এটা সমস্যা, এই জন্য আমি পকেটের মধ্যে টয়লেট টিস্যু হুজুর আমি নিয়ে নিছি। ও শরম শরম লাগতেছে তোমার না? টয়লেটের ভিতরে ট্রেনের ভিতরে যে বদনা আছে এটাও আমি জানি, টয়লেট পেপার দিয়ে জরুরত পুরা করা যাবে এটাও আমি জানি। আমি বুঝা শুই নাই তোমারে কইছি কথা কইবা তাইলে আরো শুরু হইব কিন্তু। আমি বললাম হুজুর তাহলে বলিছে বাপ। হুজুর বললেন তাহলে চলো। উঠছি, দেখেন বেবি ট্যাক্সিতে হুজুরের সাথে উঠছি, ট্রেনে উঠছি। খাওয়া দাওয়া যে সকালে করি নাই, নাস্তাও করি নাই, এই চিন্তাও মাথায় নেই, টেনশনে। একটু ট্রেন যখন শুরু হয়েছে চলা, সকাল 10টা সাড়ে 10টায় শুরু যাত্রা, ক্ষুধা তো লাগছে। হুজুর বসছেন এক সিটে, মুখোমুখি আমি বসছি। মীরের সরাই যখন পার হইছে আর পেট মানতেছে না, একদম কামড় পারে না, খালি ব্যথা শুরু হয়। কিন্তু এখন যদি বলি হুজুর আমার ক্ষুধা, আমি খাইতে হবে, তাহলে তো না জানি কোন শাস্তি কপালের মধ্যে আসে। টেনশনে কিছু বলতেও পারি না, হুজুরও কিছু বলে না, হুজুর কি নাস্তা করছে কিনা তাও আমি জানি না। শেষ পর্যন্ত নিরুপায় হইয়া আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ হুজুরের যদি একটু ক্ষুধা লাগতো। এছাড়া আর কোনো রাস্তা নাই। আল্লাহর মেহেরবানিতে ট্রেনটা যখন ফেনী স্টেশনে গিয়ে নুঙ্গুর গাড়ছে
তখন হুজুর আমাকে বললেন যে ফাইতুল্লাহ আমার ক্ষুধা লাগছে। আমি বললাম আল্লাহ দোয়া কবুল হয়েছে। চট করে আমি বললাম হুজুর তাইলে আমার তো ট্রেন ছেড়ে দেবে, আমি তাড়াতাড়ি রুটি মুটি কিনে ফেলি। রুটি কিনবা তো ভারী খাবার হয়ে যাবে। মানুষ যখন ভারী খাবার খায় তখন তার শরীর নিস্তেজ হয়ে যায়, আল্লাহ থেকে বান্দা গাফেল হয়ে যায়। হযরত বলেন না যদ্দুর না খাইলেই নয় এতটুকু। মনে কই যে আজকে আল্লাহ জানে পেটের মধ্যে কদ্দুর যাবে। হুজুর তাইলে কি কিনবো? এক হালি সবজি কলা কিনো। আপনাদের এলাকার এক একটা সবজি কলা তো 3 হাত লম্বা হয় না, এইটুক না, এক হালি সবজি কলা। আমি মনে মনে বললাম যেই ক্ষুধা লাগছে পেটের এক কোনা হইব না এই এক হালি দিয়া, তো দুইজনে মিলা খাইলে তো ভাগাভাগি করে 2টা করে কলা পড়বে। কিনছি এক হালি কেনার পরে হুজুর বললেন এই এক হালি থেকে এই 2টা কলা সাইড করো। আমি মনে মনে ভাবলাম যে এটা কি ফেরত আসার সময় মনে হয় খাওয়াইবো কিনা আল্লাহ জানে। যাও সুযোগ পাইলাম কলা খাওয়ার। এখন বললেন 2 কলা সাইড, আমি 2 কলা সাইড করলাম। আর কয়টা আছে বলে না? কয়টা? 2টা। এখন ওই 2 কলা থেকে 1 কলা আমাকে দিয়া বলেন এই যে এই একটা কলা নাও। এই 1 কলা আমি পায়া বিসমিল্লাহ কইরা টান দিব ছিলার জন্যে। হুজুর বলেন এই তোমার ছিলতে কইছি, তোমার খালি ধরতে কইছি। কম দেখি এই ছিলাছিলি বন্ধ, ধরাধরি বন্ধ, রাইখে দিলাম। হুজুরের কলা যেটা হাতের মধ্যে এটা হুজুরে ছিলছে, ছিলে এটাকে 2 ভাগ করছে। অর্ধেকটা আমাকে দিছে, অর্ধেকটা হুজুরে খাইছে। আব্দুল সুবহান শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি হাটাজারি মাদ্রাসা। আল্লাহু আকবার। ছাত্রদেরকে কেমনে ভর্তা বানায় আর কেমনে তৈরি করে এবার দেখেন। এই একটা কলা ভাঙ্গা হুজুরে খাইলেন, বাকি অর্ধেকটা আমাকে। এরপরে বললেন তুমি যেটা ভাঙতেছিলে এটা কই? দাও, দিছি। ওই একটা কলা আবার হুজুরে নিচে নিয়ে ছিলছে, নিজে ভাঙছে, অর্ধেকটা হুজুরে খাইছে, অর্ধেকটা আমাকে দিছে। 2টা কলা যে সাইড করতে বলছিলাম কই? আসে হুজুর দাও, দিছি। ওই 2 কলাও একটা ভাঙছে, অর্ধেকটা আমাকে, অর্ধেকটা হুজুরে খাইছেন। আরেকটা কলা ভাঙছে, অর্ধেকটা আমাকে, অর্ধেকটা হুজুরে খাইছেন। এইভাবে 4টা কলাই খাওয়া শেষ হয়েছে। আমি পরে হুজুরকে বললাম মহাব্বতের সাথে, শ্রদ্ধার সাথে, হুজুর বললাম হুজুর এখন আমার একটা জটিল প্রশ্ন। হুজুর আমি জানি তুমি এই জটিল প্রশ্নটা করবা, তুমি আমাকে ছাড়বা না, বলো। আমি বললাম হুজুর সেই 2টা কলাই আপনি খাইলেন, সেই 2টা কলাই হুজুর আমি খাইলাম। ভাঙ্গা খাওয়াইছেন কেন হুজুর? আস্ত কলা খাইলে যে এরকম, ভাঙ্গা খাইলেও তো এইরকম। সেই 2টাই আপনি খাইলেন, সেই 2টাই আমিও খাইলাম, কিন্তু আমাকে খাইতে দিলেন না হুজুর। ধরলেই আপনি আমাকে বলেন যে না এটা এইভাবে খাওয়া যাবে না, ধমক টমক। হুজুর এইভাবে ভাঙ্গা খাওয়াইলেন কেন? হুজুর বললেন আমি ইচ্ছা কইরা আমি তোমার সাথে এটা করছি। দেখো বড় মহাব্বতের কারণে, দরদের কারণে তোমাকে দেখছি যে তোমার চোখ পড়ে আছে কলাটার দিকে, ক্ষুধা মনে খুব বেশি লাগছিল, কলাটা দেওয়া মাত্র তুমি টান দিয়া ছিলতে চাইছো। আমি চিন্তা করলাম যে না তুমি কলা খাইতে গিয়া তো নফসের গোলামি করতে পারবা না, তোমার নফস চাইতেছে তাড়াতাড়ি কলাটা টান দিয়া আস্ত কলা তুমি খাইবা। শোনো আমারও মনে চাইতেছিল পেটের ক্ষুধার কারণে আস্ত কলাটা আমি আমার পেটের ভেতরে দিব, আমার মনে চাইতেছিল পুরাটা কলা আমি একসঙ্গে খাবো, তোমারও মনে চাইতেছিল পুরাটা কলা তুমি একসঙ্গে খাইবা। হযরত আব্দুস সুবহান শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি বলেন কিন্তু আল্লাহ তাআলার ফয়সালা হইল, নবীর হুকুম হইল, বান্দা তো আল্লাহকে মানতে হবে, নবীকে মানতে হবে, জান্নাত পাইতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে। গুনাহ থেকে বাঁচার জন্যে, হারাম থেকে বাঁচার জন্যে, হালালের উপরে চলার জন্যে, কোরআনওয়ালা হওয়ার জন্যে, সুন্নতওয়ালা হওয়ার জন্যে, টুপিওয়ালা দাড়িওয়ালা হওয়ার জন্যে, মহিলারা পর্দানশীল হওয়ার জন্যে তাদের আল্লাহকে মানতে হবে। আর সেই আল্লাহকে মানতে হইলে নফসের সঙ্গে জিহাদের ঘোষণা দিতে হবে। মনে যেইভাবে চাইবে ওইভাবে হবে না, মনের উল্টা করতে হবে। হযরত আব্দুস সুবহান শাহ হুজুর বলেন আজকের এই ঘটনা থেকে
তোমাকে আমি এই কথা শিখাইতে চাইলাম, কোন অবস্থাতে মনে যা চাইবে তাই তুমি করবা না, দিলে দিলে সিদ্ধান্ত নাও, আল্লাহ যা চাইবে আমি তাই করব। হযরত আব্দুস সুবহান সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি বলেন, আমার মনে চাইতেছিল পুরাটা কলা আমি একসঙ্গে খাবো। আমি আমার নিজেকে সিদ্ধান্ত নিলাম, মন তুমি যেভাবে চাইবা আমি ওইভাবে তোমার গোলামি আমি করব না, ওইভাবে আমি কলা খাবো না। আমার মাওলাকে রাজি আর খুশি করাবার জন্যে আমি এখানেও একটা ট্রেনিং নিতে চাই, একটা পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হতে চাই। আজকের এই জায়গায়ও আমার বয়ানের শুরুতে আমাদের সকালের সিদ্ধান্ত হতে হবে, মনে চায় নামাজ না পয়রা ঘুমাইতে, মনে চায় বড়লোক হওয়ার জন্য সুদ খাইতে, মনে চায় বড়লোক হওয়ার জন্য ঘুষ খাইতে, মনে চায় আমেরিকাকে খুশি করলে তখন আমি এমপি হতে পারবো, হিন্দুদেরকে খুশি করলে আমি মন্ত্রী হতে পারবো, ইহুদিদের দালালি করতে পারলে তাইলে আমি অনেক বড় শিল্পপতি হতে পারবো, এই দুনিয়াতে আমি গাড়ির মালিক হব, বাড়ির মালিক হব, বিমানের মালিক হব। কিন্তু মনে রাখতে হবে এই আমেরিকার দালালি করার কথা মনে বলতে পারে, কিন্তু আমার মাওলা যা করতে বলেছে, আমার নবী যা করতে বলেছে তা যদি আমি করতে না পারি, আমি আওয়ামী লীগের রাজনীতি করতে পারি, বিএনপির রাজনীতি করতে পারি, লাঙ্গলের রাজনীতি করতে পারি, আমি 1000 কোটি টাকার মালিক হতে পারি, ঈমান নিয়ে যদি কবরে যাইতে না পারি, আল্লাহকে খুশি করে যদি কবরে যাইতে না পারি, রাজনৈতিক পরিচয় দিয়া জাহান্নামের আগুন নিভানো যাবে না।